স্টেজ, প্রথম স্টেজ। হ্যাঁ, হাদিস আমার সামনে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত। এই হাদিসটি কোট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন প্রতিদিন কবর 10টা বাক্য বলে বলে ডাকে। কয়টা? 10টা কথা বলে বলে কবর ডাকে। কবর ডাকে, হ্যাঁ কবর ডাকে। খোদার কসম, কবরের আওয়াজ যদি তুমি শুনতে, তুমি সাথে সাথে মারা যেতে। এটা এত ভয়ঙ্কর আওয়াজ। আমার নবী শুনেছেন, আমার নবী আর কাউকে শুনতে দেননি, কারণ উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী শুনে উম্মতকে জানিয়ে দিয়েছেন কবর বলে 1 নম্বর, ইন্নাল আরদা তুনাদি কুল্লা ইয়াউমিন। প্রতিদিন কবর ডাকে 10টা বাক্য। 1 নম্বর, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি। এই আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, হাত বটে দৌড় মারতেছিস, লাঠি নিয়ে আঘাত করতেছিস, অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছিস, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিস পিঠের উপরে। পিঠের উপরে দেখাচ্ছিস তো, ওয়া মাসিরুকা ফি বাতানি, তোকে আসতে হবে আমার পেটে। পেটে পেটে পিঠের উপর থেকে তুই দৌড়ে পালাতে পারবি, কারণ পিঠের চারপাশে খোলা, কোনো বাউন্ডারি নাই, বর্ডার নাই, দরজা নাই। কিন্তু পেটের ভিতর থেকে তো তুই আর বের হতে পারবি না। তুই রিক্সাওয়ালাকে দেখলে থাপ্পড় মেরে দিস, সিএনজি ওয়ালাকে কথায় কথায় গলায় ধাক্কা মেরে দিস, ইয়েতিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, গরিবের সম্পদ দখল করেছিস, ভাইয়ের গায়ের দিকে দৌড় মেরেছিস, চাচার গায়ের দিকে দৌড় দিয়েছিস, মুরব্বীকে মুরব্বী মনে করছিস না। তোর পাওয়ারে এলাকার রাস্তা তরতর করে কাঁপছে না। তোকে আসতে হবে আমার পেটে। কবর ডাক দিয়ে বলছে পেটে আসতে হবে, পেটে আসতে হবে। কেউ সেদিন তোর সাথে থাকবে না, সবাই তোকে উপর থেকে রেখে চলে যাবে। তুই একা থাকবি ওই জঙ্গলে, তুই একা থাকবি ওই নদীর পারে, তুই একা থাকবি ওই গভীর রাতে, যখন গোটা পৃথিবী নিঝুম নিস্তব্ধ হয়ে যাবে, প্রাণীকুলের আওয়াজ হবে, জিন্নাতদের আনাগোনা হবে, দুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে। তুই ডান দিকে তাকাবি, তোর বাপকে আর দেখতে পাবি না, বাম দিকে তাকাবি, তোর মাকে আর দেখতে পাবি না। ডানে মাটি দেখবি, বামে মাটি দেখবি, সামনে মাটি দেখবি, পেছনে মাটি দেখবি। তোর চিৎকার পৃথিবীর কেউ আর শুনতে পাবে না, কারণ এত গভীরে তুই থাকবি। ওই মাটির উপরে ভেদ করে আওয়াজ আর আসবে না। পৃথিবী তোর জন্য আর কাঁদবে না, পৃথিবী আপন জায়গায় চলতে থাকবে। ঠিক কিনা? ওয়াতাহসা আলা জাহরি, আমার উপরে গুনাহ করতেছিস, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করতেছিস। মাত্র 30 বছর হায়াত পেয়েছিস, তোর ভয় লাগতেছে না? তুই আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করতেছিস। আয় হায় হায়, ওয়াতুআজ্জাবা ফি বাতনি, এখানে তো তোকে কেউ মারলে তুই দৌড় দিয়ে পালাতে পারিস, ওখানে যখন তোর উপর আযাব হবে, কেউ তোকে সামনে এসে আটকাবে না। আযাব, আযাব, কবরের আযাব। হায় হায় হায়, কি আযাব কবরে হবে। আমি কোন আযাবের কথা বলবো বলেন? আজকে আমি একজন মানুষও দেখছি না, আমি নিজের কথাও বলছি। আমরা কি কবর থেকে মুক্তি পাবো আসলে? আমার নবী বলেছেন কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে যারা গীবত করে। একজন মানুষ দেখান যার সকাল বেলার নাস্তার ভিতরে গীবত নাই, দুপুর বেলার লাঞ্চের ভিতরে গীবত নাই, রাতের বেলার ডিনারের সাথে গীবত নাই, 1 মিনিট মোবাইলে কথা বললে সেখানেও গীবত কারো না কারো, একটা মেসেজ লিখলে সেখানেও গীবত।
10 মিনিট কোথাও দাঁড়িয়ে কথা বললে সেখানেও গীবত। আয় হায়, আমার নবীর আমলে গীবত করলেই গীবতের দুর্গন্ধে মানুষ থাকতে পারত না। আজকে এত গীবত হয়, কোনো দুর্গন্ধ নাই। কেন জানেন? চামড়ার গুদামে যারা চাকরি করে, চামড়ার গন্ধ ওদের আর লাগে না। পায়খানার যারা প্রতিনিয়ত সাফ করে রাত্রে রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে, পায়খানার গন্ধ ওদের আর লাগে না। আমরা নিজেরা গীবতের ফ্যাক্টরিতে আছি এখন। 24 ঘন্টা গীবত হতে হতে এমন হয়ে গেছে দুর্গন্ধ আর নাকে লাগে না। ওই কবর ডাক দিয়ে বলবে, আযাব তো আমার ভিতরে হবে, তুই তো আর পালাতে পারবি না। শুধুমাত্র নামাজ। আমি কি করে আপনাকে বোঝাই ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? 2টা জায়গা বলি নামাজ নিয়ে, একটা কবরে একটা হাসরে। নামাজ, এই যে 20 বছর ধরে আপনি নামাজ পড়ছেন না, 10 বছর ধরে আপনি নামাজ পড়ছেন না ইচ্ছে করে, আপনি জানেন নামাজের জন্য কি হবে? কবরে একটা ফেরেশতা নিয়োগ থাকবে, বিশাল এক পাথর নিয়ে। সে একটা বাড়ি দেবে মাথার উপরে, গোটা কবর আগুন আগুন হয়ে যাবে। গোটা আশেপাশের কবরের লোকেরা পর্যন্ত ভয়ে কেঁদে উঠবে। কোন বেনামাজি যখন মারা যায়, কবরের অন্য বাসিন্দার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে যেন আমাদের কবরস্থানে না আসে। আপনি জানেন, কোন বেনামাজি যখন মরে, কবরস্থানে যখন মাটি কোড়া শুরু হয়, অন্যান্য বাসিন্দারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, কোনো মতে অন্যখানে ফেলে দেন আল্লাহ তাকে এখানে আনিয়েন না। ওই বেনামাজি যেন এই কবরে দাফন না হয়, কারণ তার আযাব এত মারাত্মক যে অন্যান্য কবরের মানুষ শান্তি পাবে না। তার আযাবের অবস্থা এমন হবে। আজকে কত নামাজ আমরা ত্যাগ করছি। এরপরে হাসরের মাঠে যে কি হবে, আল্লামা ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা? 60টা। প্রথম সিঁড়িতে আপনি যখন কদম রাখবেন, আপনাকে বলা হবে গত 60 বছরের নামাজের হিসাবগুলো দাও। দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। সিঁড়িতে দাঁড়িয়ে প্রথম সিঁড়িতে কোন ওয়াক্ত কেন পড়ো নাই, কোন ওয়াক্ত কেন মিস করেছো, কোন ওয়াক্ত কোন ওসিলায় মিস করেছো, কি কারণে মিস করেছো, সব বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, ওখান থেকে অন দ্য স্পট নিচে যেখানে আপনাকে ফেলা হবে, সেই আগুন 3000 বছর ধরে জ্বলছে। আধা ঘন্টা ধরে না, 1 বছর ধরে না, 3000 বছর। প্রথমে জ্বলতে জ্বলতে হয়েছে লাল, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে সাদা, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে কালো, কুটকুটে কালো হয়ে আছে ওই আগুন। জাস্ট ফেলে দেওয়া হবে ওখান থেকে। আল্লাহ, একটু বোঝার চেষ্টা করুন। নামাজের হিসাব দিতে যদি পারেন, বরাবর হিসাব দিতে পারলেই সেকেন্ড সিঁড়িতে যাবেন। সেকেন্ড সিঁড়িতে হিসাব হবে আমানতের। তোমাকে দারোয়ান রেখেছিল, তুমি ঘর দখল করেছো। তোমাকে ড্রাইভার রেখেছিল, তুমি গাড়ির হেফাজত করনি। তোমার কাছে টাকা রাখা হয়েছিল, তুমি খেয়ে ফেলেছো। তোমাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। তোমাকে মাহফিল কমিটির ক্যাশিয়ার বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। আর এক একজন মানুষকে জিজ্ঞেস করা হবে, চোখ দেওয়া হয়েছে আমানত, মুখ দেওয়া হয়েছে আমানত, কলব দেওয়া হয়েছে আমানত, ফুসফুস দেওয়া হয়েছে আমানত, কিডনি দেওয়া হয়েছে আমানত, লিভার দেওয়া হয়েছে আমানত, হাত দেওয়া হয়েছে আমানত, পা দেওয়া হয়েছে আমানত। সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। কোন কাজে ব্যয় করেছ? প্রত্যেকটা আমানতের হিসাব দিতে হবে। দিতে না পারলে নিচে ফেলে দেওয়া হবে সাথে সাথে। 3 নম্বরে এসে দিতে হবে হিসাব। 3 নম্বর সিঁড়িতে যদি উঠতে পারেন, আমানতের হিসাব দিয়ে হিসাব জিজ্ঞেস করা হবে আত্মীয়তা, আত্মীয়তা, আত্মীয়তা।
কতদিন হয়ে গেছে ফুফুর বাড়িতে গিয়েছেন, কত বছর হয়ে গেছে খালাকে দেখতে গিয়েছেন, কত যুগ হয়ে গেছে গরিব দুলাভাইয়ের খবর নিয়েছেন। দুলাভাই যেটা পয়সাওয়ালা সেই বোনের সাথে সম্পর্ক বেশি, যেই বোন গরিব ওই বোনের সাথে সম্পর্ক নাই। হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে, না পারলে অন দা স্পট জাহান্নামে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? কথা তো অনেক ভাই, কবর হাসর দিয়েছেন অনেক কথা। হ্যাঁ, এরপর 4 নম্বর পুলে বাবা মার সেবার হিসাব নেবে আল্লাহ। 5 নম্বর পুলে মিথ্যা গীবতের হিসাব নেবে। এইভাবে করে 7টি পুলে আপনাকে হিসাব দিতে হবে। এরপরে হাসরের মাঠে কি ঘটবে জানেন? 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবো বিচারের অপেক্ষায়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 50,000 বছর শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবো কি হচ্ছে। 1 ঘন্টা দাঁড়াইতে আমাদের কত কষ্ট হচ্ছে। 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘামের সাগর হবে কান পর্যন্ত। মানুষের ঘামের সমুদ্র কান পর্যন্ত হবে, কানের লতি পর্যন্ত আসবে। তাকিয়ে থাকবো শুধু। কেউ সাহস করে বলবে না আল্লাহকে, আল্লাহ বিচার শুরু করেন। এই সাহস, এই স্পর্ধা কারো নাই। প্রথম যিনি 50,000 অপেক্ষার পরে সর্বপ্রথম যিনি বলবেন আল্লাহ বিচার শুরু করেন, তিনি হলেন আমার দয়াল নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেজন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আমাদের অনেক ভাইয়েরা কোরআনের আয়াত গোটা পড়ে না, অর্ধেক পড়েই ফতোয়া মেরে দেয়। লা ইয়ামলিকুনা শাফা, কেউ শাফাতের মালিক হবে না। এতটুকু বলে চলে গেলে চলবে না। এরপরে আয়াতের অংশ আছে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, যাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে আল্লাহ শাফাআত করার সুযোগ দিয়ে দেবে। আমাদের জন্য বড় খুশির খবর ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য আমাদের মতো খুশির খবর আর কারো নাই। কেন জানেন? আমরা এমন নবীর উম্মত, আপনি শুধু হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন। কয়টা জিনিস বললাম? হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন। আরেকটা বাড়াই দিচ্ছি, সত্য বলেন। জীবন চলে যাক মিথ্যা বলবেন না, জীবন শেষ হয়ে যাক হারাম স্পর্শ করবেন না। নামাজ জিন্দেগি শেষ হয়ে গেল বাদ দেবেন, বাবা মার খিদমত করেন। 4টা কাজ করেন, আপনি দেখবেন কিয়ামতের মাঠে আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 3 ধরনের ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। ইয়া রাসূলুল্লাহ, কে কে? 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বরে ওয়াল উলামা, আলেমগণ। 3 নম্বরে ওয়াস শুহাদা, শহীদগণ। এই হাদিস অনুযায়ী আলেমের মর্যাদা শহীদের উপরে। হ্যাঁ, এবার আপনি দেখেন অন্যান্য নবীরা কেউ কেউ আসবে শুধু একটা উম্মত নিয়ে, আল্লাহ এই একজন আমার দাওয়াত কবুল করেছে আর কেউ করেনি। কেউ কেউ আসবে কোন উম্মত সাথে থাকবে না, একা। আর আমার নবীর উম্মতের একজন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একা বানাইছে 90 লক্ষ মুসলমান। আপনি কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতের ভিতরে এত বড় বড় আলেম আছে, আপনি হাসরের মাঠে দৌড় মারবেন, দেখবেন একদিকে দাঁড়িয়ে আছে আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার, আস সহিহ মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আর সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী দাঁড়িয়ে আছে।
আরেকদিকে দেখবেন ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, ইমাম নাসাই দাঁড়িয়ে আছেন, ইমাম তিরমিজি দাঁড়িয়ে আছেন, ইমাম আবু দাউদ দাঁড়িয়ে আছেন, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, ইমাম শাফি দাঁড়িয়ে আছেন, ইমাম মালিক দাঁড়িয়ে আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। ওলির দিকে তাকাবেন তো দেখবেন গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, শেখুল কুল, মামবায়ে ফুয়ুজ রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছেন। আরেকদিকে দেখবেন আল্লামা সিরকুতি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন আল্লামা তৈয়ব শাহ কিবলা দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন হযরতে আহমদুল হক আহমদুল্লাহ মজবন্ডারি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন গোলামুর রহমান কিবলা কাবা দাঁড়িয়ে আছেন, আরেকদিকে দেখবেন গরিব আলী শাহ দাঁড়িয়ে আছেন। এত এত আলেম, এত এত আলেম এই উম্মতের মধ্যে আছে। আপনার চিন্তা কিসের ভাই? আপনার তো চিন্তার কোনো কারণ নাই। আমার দয়াল নবী সর্বপ্রথম বলবে আল্লাহ হিসাবটা শুরু করেন, বিচারটা শুরু করেন। 50,000 বছর উম্মত দাঁড়িয়ে আছে, কলিজাগুলো কাঁপতে কাঁপতে তরতর করে গলে যাচ্ছে। উম্মত নফসি নফসি করছে। শুধু উম্মত নয়, হযরতে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। উম্মতরা যাবে। মানুষের রুচি কেমন, একজন মানুষের ইকোনমিক্যাল পাওয়ার কেমন, তার ফ্যামিলির স্ট্রাকচার কেমন, আপনি ঘরের ড্রয়িং রুমে গেলেই বুঝবেন। ঠিক কিনা বলেন? ড্রয়িং রুমে গেলেই বুঝবেন যে বেডরুমটা কেমন হবে, ড্রয়িং রুমে গেলেই বুঝবেন ওয়াশরুমটা কেমন হবে। আপনি গুলশানে যান, অনেক হাইফাই ড্রয়িং রুম পাবেন। এরপর আপনি সৌদি আরবে চলে যান, আজিম ও শান। এরপর আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, দুবাইতে যান, আরো আধুনিক। আচ্ছা, পৃথিবীর সব দামি ফার্নিচার যে ড্রয়িং রুমগুলোতে আমরা সাজাই, হাতিল বলেন, তারপরে লুসাই বলেন, সব ব্র্যান্ডেড সোফাগুলোকে এক পাল্লাই দিলে জান্নাতের যে ড্রয়িং রুম আল্লাহ বানিয়েছে, সেই ড্রয়িং রুমের এক জাররা হবে? বলেন বলেন, হবে 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 না? হবে না। আমার আপনার ড্রয়িং রুমে সবাই ঢুকতে পারে না। আমরা মানুষকে ঢুকাই কাপড় দেখে। কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলতে হবে। ভুল হলে আমার সাথে 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 প্রোটেস্ট করবেন। আমরা ড্রয়িং রুমের সোফাতে বসাই গাড়ি দেখে, বাড়ি দেখে, যার পকেটে টাকার বান্ডিল নাচে, নতুন টাকার খুশবু বের হয়, তার জন্য ড্রয়িং রুম গোছালো থাকে। ঠিক কিনা বলেন? সমাজের চিত্র বলছি। এবং আমাদের মেজবান গুলোতেও তেমন। ভিআইপি হলে নলা আসে, সাথে আবার গরুর গোশতর ব্যাপারে বয়কে বলে দেওয়া হয় আনলিমিটেড। এই টেবিলে আনলিমিটেড, ওই টেবিলে আবার আমাদের দেশে কিছু যুবকও আছে চালাক, কয় ফুরা বাড়ি লই, কয় 5 জনের জন্য একটা লই আসো। কথা কন না, ঠিক কিনা? জসিম টাইপের যারা আছে আর কি, মোহব্বত করে বলছি, ফুরা বাড়ি ঢালি দিয়া কয় বাকি 5 জনের আরেকটা লই আই। এখন বয় দেখতেছে 5 জন তো এক পিছু পাই নাই। ওই দিক থেকে ইশারা হয়েছে এক বাটির কথা, এক বাটি তো জাফর টাইপের একজনে লই ফেলাইছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? জি হ্যাঁ, আমরা টোটালি ইসলামকে এমন ভাবে আঘাত করেছি ওই জায়গায় গিয়ে, মেজবানের টেবিলে ইসলাম নাই। ঠিক কিনা বলেন না? কমিউনিটি সেন্টারে ইসলাম নাই, ড্রয়িং রুম গুলোতে ইসলাম নাই, ডাইনিং টেবিল গুলোতে ইসলাম নাই। ঠিক কিনা কথা বলে? নাই। ভিআইপি হলে এখানে বসাবি, ওদেরকে ওখানে বসাবি, এদেরকে এখানে বসাবি। নো 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 নো। তুমি যে বৈষম্য করছো, আল্লাহ কিন্তু সেই বৈষম্য করেননি। তোমার রব কি বলছে জানো?
তোমার রবের কাছে কালো সাদা উঁচু নিচু আরব আজম ব্যবসায়ী কর্মচারী অফিসার দারোয়ান কোনো পার্থক্য নাই। কারণ তোমার রব আমার রব কোট দেখে না, শুট দেখবে না, বুট দেখবে না, নট দেখবে না, একটা জিনিস দেখবে যেটার সবার কালার একই রকম, সবার রং একই রকম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জনের আগমন হয়েছে সবার রং একই। তুমি কলিজার মাঝখান থেকে হার্ট বের করে নিয়ে আসো, দেখবা সবার হার্ট লাল, ঠিক কিনা? কারো হার্ট কি কালো আছে? সবুজ, নীল, সাদা, লাল একই। সেদিন হাসরের মাঠেও এমন হবে, তোমার কপালে চৌধুরী লেখা থাকবে না, তোমার চেহারায় খান লেখা থাকবে না, তোমার চেহারায় অমুকের পোলা লেখা থাকবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, একটা মাত্র সাইন থাকবে যেটা ঝকঝক করবে, ঝকঝক করবে। একটা ব্যাচ তোমার সিনার মধ্যে ফুটে উঠবে, যেটা আমাদের মাহফিলের ব্যাচ নয়, এটা হলো তাকওয়ার ব্যাচ, এটা হলো তাকওয়ার ব্যাচ। তুমি যদি মুত্তাকি হতে পারো তো তোমার কলব থেকে নূর বের হবে, আর ওই নূর দেখে দেখে তোমাকে গার্ড অফ অনার দিয়ে, তুমি কার পোলা দেখার দরকার নাই, তোমাকে স্পেশাল বডি গার্ড দিয়ে, গার্ড অফ অনার দিয়ে, স্যালুট দিয়ে আল্লাহর ড্রয়িং রুমে তোমাকে মেহমানদারি করা হবে। হ্যাঁ, আল্লাহর ড্রয়িং রুম, যেখানে ব্রেকফাস্ট হবে 70,000 প্লেট ভুনা পাখির গোশত, যেখানে ঢোকার সাথে সাথে তোমাকে রিসিপশন ড্রিঙ্কস, আমাদেরকে কোনো দামি প্রোগ্রামে গেলে প্রথমে একটা ছোট্ট লেবুর শরবত বা ট্যাঙের শরবত দেয়া হয়, আর আল্লাহর জান্নাতের প্রথম রিসিপশন করা হবে নুন মাছের কলিজা দিয়ে। আছে আরো কথা, অনেক কথা আছে। এজন্য ওই ড্রয়িং রুমে যেতে চান? ভাই চান কি চান না বলেন না? চান তো না? কোনো গাধা না বলবে না, কোনো পাগলও না বলবে না, কারণ ওই জান্নাতে 70টা হুর, যাদের নলার ভিতরে যে মগজ আছে ওগুলো দেখা যাবে গ্লাসের মতো। কি খুশি! আল্লাহ কবুল ফরমা, সুবহানাল্লাহ জোরে বলেন। প্রস্তুত আছে? মাশাআল্লাহ। 70 জন, 70 জন। হ্যাঁ, এক একজনের একটা নখ যদি পৃথিবীতে পড়ে, এই পৃথিবী কোনোদিন আর অন্ধকার হবে না। একটা নখ। এরপরে 3টা ঝর্ণা থাকবে তোমার বিছানার নিচ দিয়ে। কোন দিক দিয়ে থাকবে? তোমার বাসার কলের পানি তো মাঝে মাঝে চলে যায়, আবার আসে না, ঠিক কিনা বলো না? অনেক সময় বাথরুমে গিয়ে বসে থাকো, কলে পানি আসতেছে না, বাইরে ফোন করে বলতে হয় 1 বালতি পানি ভাড়া, ভিতরে বাজি গিয়ে, ঠিক কিনা কথা বলেন? এরকম কন্যা এগুলো। জান্নাতে তোমার বিছানার নিচে 3টা ঝর্ণা। একটা হলো মধুর ঝর্ণা। আমার মনে হয় আল্লাহ যদি কোনোদিন জান্নাতে নেয়, প্রথম খাঁটি মধু খাবো, কারণ এত মধু কিনছি সব ভেজাল পাইছি। কথা কন না, ঠিক কিনা বলেন? এত মধু কিনছি রে ভাই, আপনারা কেউ পাইলে আমার একটু দিয়েন ভাই, খাঁটি মধু। যতবার কিনছি, সেদিন চাঁদপুরের এক মাহফিলে যাওয়ার সময় রাস্তার মাঝখান দিয়া এক বেড়া দেখলাম, মাশাআল্লাহ, ছেঁড়া ছেঁড়া লুঙ্গি, গায়ে অনেক ময়লা টয়লা, মনে হচ্ছে এখন নামাইছে মধু। কাশি একটা হাতে দুধ দিছি, এত বড় এক থইলে মধু লইয়া। বাইর থেকে দেখা গেছে, আমি গাড়ি থামাই, তাদের কইছে আল্লাহ মনে পাইছি, যত টাকা কয় তাড়াতাড়ি লো। কারণ হেতের লুঙ্গি টুঙ্গি দেখে মনে হচ্ছে এই মাত্র তারে মৌমাছি কামড়াইয়া নামাইছে। এখন কিনলাম বাবা প্রায় 2000 টাকা দিয়া, 2000 টাকার মতো দিয়ে কিনছি। বাসায় আসি দেখি পরের দিন সব সাদা হয়ে গেছে। পরিবার কয় মাশাআল্লাহ 2000 টাকার চিনি কিনছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
হায় হায়, কি হবে তাদের? পুরা একটা নাটক, মানে কাপড়ের সুপরে কাশিয়ে মাসিয়ে একটা ডাইরেক্ট নাটক, মেইন রোডের মাঝখান দিয়ে হাঁটতেছে, যে কেউ দেখলে বসবে মনে, আরে বাবা এখন এই মাত্র তত্ত্বজা মধু, কিন্তু ভেজাল। ঠিক কিনা বলেন না? জান্নাতে একেবারে নিট এন্ড ক্লিন ফ্রেশ মধুর ঝর্ণা, এরপরে শরাবান তাহুরা, জান্নাতি শরাব। আমাদের দেশের বাংলাটা না, একদম অরিজিনাল জান্নাতি, যেটা হাওয়া হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার গুলো হাওয়া খাওয়া কি? আরো জোরে কর না কি? যারা এই দুনিয়াটাকে হারাম মনে করবে তারা ওই দুনিয়াটা পেয়ে যাবে, যারা এই দুনিয়াটাকে হালাল মনে করবে তারা ওই দুনিয়াটা চোখে কোনোদিন দেখবে না। জাহান্নামের আগুন তাদেরকে খাওয়াইয়া দেওয়া হবে। 3 নম্বর থাকবে দুধের ঝর্ণা। খাঁটি গরুর দুধ না গরুর খাঁটি দুধ? পাইছেননি কোনোদিন? আচ্ছা, আপনারা গ্রামে গঞ্জে আছেন, মাশাআল্লাহ পান। আমগরতে প্যাকেটে করে ঢুকাই দিয়ে বাসায় যাই, ভিতরে কি দিয়ে আল্লাহ ভালো জানে। আমরাও খাইতেছি, মোহাব্বত করি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি গরু না, আচ্ছা, গরুর খাঁটি দুধ খাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অনেক মজা লাগতেছে জান্নাতের কথা। আগে খুশি করতেছি, পরে আসবে, পরে আসবে। তো এই জায়গায় যাওয়ার জন্য প্রথম হলো কবর। ঠিক না? কবর হলো প্রথম স্টেজ, প্রথম স্টেজ। হ্যাঁ, হাদিস আমার সামনে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটি কোট করেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন প্রতিদিন কবর 10টা বাক্য বলে বলে ডাকে। কয়টা? 10টা কথা বলে বলে কবর ডাকে। কবর ডাকে, হ্যাঁ কবর ডাকে। খোদার কসম, কবরের আওয়াজ যদি তুমি শুনতে, তুমি সাথে সাথে মারা যেতে। এটা এত ভয়ঙ্কর আওয়াজ। আমার নবী শুনেছেন, আমার নবী আর কাউকে শুনতে দেননি, কারণ উম্মত সহ্য করতে পারবে না। আমার নবী শুনে উম্মতকে জানিয়ে দিয়েছেন, কবর বলে 1 নম্বর, ইন্নাল আরদা তুনাদি কুল্লা ইয়াউমিন। প্রতিদিন কবর ডাকে 10টা বাক্য। 1 নম্বর, তাসআ আলা জাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি। এই আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি করতেছিস, হাত বটে দৌড় মারতেছিস, লাঠি নিয়ে আঘাত করতেছিস, অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছিস, ক্ষমতার পাওয়ার দেখাচ্ছিস পিঠের উপরে, পিঠের উপরে দেখাচ্ছিস তো। ওয়া মাসিরুকা ফি বাতানি, তোকে আসতে হবে আমার পেটে, পেটে, পেটে। পিঠের উপর থেকে তুই দৌড়ে পালাতে পারবি, কারণ পিঠের চারপাশে খোলা, কোনো বাউন্ডারি নাই, বর্ডার নাই, দরজা নাই। কিন্তু পেটের ভিতর থেকে তো তুই আর বের হতে পারবি না। তুই রিক্সাওয়ালাকে দেখলে থাপ্পড় মেরে দিস, সিএনজি ওয়ালাকে কথায় কথায় গলায় ধাক্কা মেরে দিস, ইয়েতিমকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, গরিবের সম্পদ দখল করেছিস, ভাইয়ের গায়ের দিকে দৌড় মেরেছিস, চাচার গায়ের দিকে দৌড় দিয়েছিস, মুরব্বীকে মুরব্বী মনে করছিস না। তোর পাওয়ারে এলাকার রাস্তা তরতর করে কাঁপছে না। তোকে আসতে হবে আমার পেটে। কবর ডাক দিয়ে বলছে, পেটে আসতে হবে, পেটে আসতে হবে। কেউ সেদিন তোর সাথে থাকবে না, সবাই তোকে উপর থেকে রেখে চলে যাবে। তুই একা থাকবি ওই জঙ্গলে, তুই একা থাকবি ওই নদীর পারে, তুই একা থাকবি ওই গভীর রাতে, যখন গোটা পৃথিবী নিঝুম নিস্তব্ধ হয়ে যাবে, প্রাণীকুলের আওয়াজ হবে, জিন্নাতদের আনাগোনা হবে, দুনিয়া নিস্তব্ধ
হয়ে যাবে। তুই ডান দিকে তাকাবি, তোর বাপকে আর দেখতে পাবি না। বাম দিকে তাকাবি, তোর মাকে আর দেখতে পাবি না। ডানে মাটি দেখবি, বামে মাটি দেখবি, সামনে মাটি দেখবি, পেছনে মাটি দেখবি। তোর চিৎকার পৃথিবীর কেউ আর শুনতে পাবে না, কারণ এত গভীরে তুই থাকবি, ওই মাটির উপরে ভেদ করে আওয়াজ আর আসবে না। পৃথিবী তোর জন্য আর কাঁদবে না, পৃথিবী আপন জায়গায় চলতে থাকবে। ঠিক কিনা? আমার উপরে গুনাহ করতেছিস, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করতেছিস। মাত্র 30 বছর হায়াত পেয়েছিস, তোর ভয় লাগতেছে না? তুই আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনাহ করতেছিস। আয় হায় হায়, ওয়াতুআজ্জাবা ফি বাতনি। এখানে তো তোকে কেউ মারলে তুই দৌড় দিয়ে পালাতে পারিস, ওখানে যখন তোর উপর আযাব হবে কেউ তোকে সামনে এসে আটকাবে না। আযাব, আযাব, কবরের আযাব। হায় হায় হায়, কি আযাব কবরে হবে। আমি কোন আযাবের কথা বলবো বলেন? আজকে আমি একজন মানুষও দেখছি না, আমি নিজের কথাও বলছি। আমরা কি কবর থেকে মুক্তি পাবো? আসলে আমার নবী বলেছেন, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে যারা গীবত করে। একজন মানুষ দেখান যার সকাল বেলার নাস্তার ভিতরে গীবত নাই, দুপুর বেলার লাঞ্চের ভিতরে গীবত নাই, রাতের বেলার ডিনারের সাথে গীবত নাই, 1 মিনিট মোবাইলে কথা বললে সেখানেও গীবত, কারো না কারো একটা মেসেজ লিখলে সেখানেও গীবত, 10 মিনিট কোথাও দাঁড়িয়ে কথা বললে সেখানেও গীবত। আয় হায়, আমার নবীর আমলে গীবত করলে গীবতের দুর্গন্ধে মানুষ থাকতে পারত না। আজকে এত গীবত হয়, কোনো দুর্গন্ধ নাই। কেন জানেন? চামড়ার গুদামে যারা চাকরি করে, চামড়ার গন্ধ ওদের আর লাগে না। পায়খানার যারা প্রতিনিয়ত সাফ করে রাত্রে রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে, পায়খানার গন্ধ ওদের আর লাগে না। আমরা নিজেরা গীবতের ফ্যাক্টরিতে আছি এখন। 24 ঘন্টা গীবত হতে হতে এমন হয়ে গেছে দুর্গন্ধ আর নাকে লাগে না। ওই কবর ডাক দিয়ে বলবে, আযাব তো আমার ভিতরে হবে, তুই তো আর পালাতে পারবি না। শুধুমাত্র নামাজ। আমি কি করে আপনাকে বোঝাই ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? 2টা জায়গা বলি নামাজ নিয়ে, একটা কবরে একটা হাসরে। নামাজ, এই যে 20 বছর ধরে আপনি নামাজ পড়ছেন না, 10 বছর ধরে আপনি নামাজ পড়ছেন না ইচ্ছে করে, আপনি জানেন নামাজের জন্য কি হবে? কবরে একটা ফেরেশতা নিয়োগ থাকবে, বিশাল এক পাথর নিয়ে। সে একটা বাড়ি দেবে মাথার উপরে, গোটা কবর আগুন আগুন হয়ে যাবে। গোটা আশেপাশের কবরের লোকেরা পর্যন্ত ভয়ে কেঁদে উঠবে। কোন বেনামাজি যখন মারা যায়, কবরের অন্য বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সে যেন আমাদের কবরস্থানে না আসে। আপনি জানেন, কোন বেনামাজি যখন মরে, কবরস্থানে যখন মাটি কোড়া শুরু হয়, অন্যান্য বাসিন্দারা সবাই আল্লাহর কাছে দোয়া করে, কোনো মতে অন্যখানে ফেলে দেন, আল্লাহ তাকে এখানে আনিয়েন না। ওই বেনামাজি যেন এই কবরে দাফন না হয়, কারণ তার আযাব এত মারাত্মক যে অন্যান্য কবরের মানুষ শান্তি পাবে না। তার আযাবের অবস্থা এমন হবে। আজকে কত নামাজ আমরা ত্যাগ করছি। এরপরে হাসরের মাঠে যে কি হবে, আল্লামা ইবনুল জাওজি বুস্তানুল ওয়াইজিন কিতাবে লিখছেন যে পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা? জোরে বলেন না, কয়টা?
7টা। প্রথম সিঁড়িতে আপনি যখন কদম রাখবেন, আপনাকে বলা হবে গত 60 বছরের নামাজের হিসাবগুলো দাও। দাঁড়িয়ে সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে, সিঁড়িতে দাঁড়িয়ে, প্রথম সিঁড়িতে। কোন ওয়াক্ত কেন পড়ো নাই, কোন ওয়াক্ত কেন মিস করেছো, কোন ওয়াক্ত কোন ওসিলায় মিস করেছো, কি কারণে মিস করেছো, সব বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, ওখান থেকে অন দ্য স্পট নিচে যেখানে আপনাকে ফেলা হবে, সেই আগুন 3000 বছর ধরে জ্বলছে। আধা ঘন্টা ধরে না, 1 বছর ধরে না, 3000 বছর। প্রথমে জ্বলতে জ্বলতে হয়েছে লাল, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে সাদা, তারপর জ্বলতে জ্বলতে হয়েছে কালো, কুটকুটে কালো হয়ে আছে ওই আগুন। জাস্ট ফেলে দেওয়া হবে ওখান থেকে। আল্লাহ, একটু বোঝার চেষ্টা করুন। নামাজের হিসাব দিতে যদি পারেন, বরাবর বরাবর হিসাব দিতে পারলেই সেকেন্ড সিঁড়িতে যাবেন। সেকেন্ড সিঁড়িতে হিসাব হবে আমানতের। তোমাকে দারোয়ান রেখেছিল, তুমি ঘর দখল করেছ। তোমাকে ড্রাইভার রেখেছিল, তুমি গাড়ির হেফাজত করনি। তোমার কাছে টাকা রাখা হয়েছিল, তুমি খেয়ে ফেলেছো। তোমাকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। তোমাকে মাহফিল কমিটির ক্যাশিয়ার বানানো হয়েছে, তুমি আমানতের খেয়ানত করেছো। আর এক একজন মানুষকে জিজ্ঞেস করা হবে, চোখ দেওয়া হয়েছে আমানত, মুখ দেওয়া হয়েছে আমানত, কলব দেওয়া হয়েছে আমানত, ফুসফুস দেওয়া হয়েছে আমানত, কিডনি দেওয়া হয়েছে আমানত, লিভার দেওয়া হয়েছে আমানত, হাত দেওয়া হয়েছে আমানত, পা দেওয়া হয়েছে আমানত। সবগুলো দিয়েছেন কে? আল্লাহ। কোন কাজে ব্যয় করেছ? প্রত্যেকটা আমানতের হিসাব দিতে হবে। দিতে না পারলে নিচে ফেলে দেওয়া হবে সাথে সাথে। 3 নম্বরে এসে দিতে হবে হিসাব। 3 নম্বর সিঁড়িতে যদি উঠতে পারেন, আমানতের হিসাব দিয়ে হিসাব জিজ্ঞেস করা হবে আত্মীয়তা। আত্মীয়তা, আত্মীয়তা। কতদিন হয়ে গেছে ফুফুর বাড়িতে গিয়েছেন, কত বছর হয়ে গেছে খালাকে দেখতে গিয়েছেন, কত যুগ হয়ে গেছে গরিব দুলাভাইয়ের খবর নিয়েছেন। দুলাভাই যেটা পয়সাওয়ালা, সেই বোনের সাথে সম্পর্ক বেশি। যেই বোন গরিব, ওই বোনের সাথে সম্পর্ক নাই। হিসাব দেওয়া হবে, হিসাব নেওয়া হবে। না পারলে অন দা স্পট জাহান্নামে ছিন্ন ভিন্ন করে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হয় আপনাদের? কথা তো অনেক ভাই, কবর হাসর দিয়েছেন, অনেক কথা। হ্যাঁ, এরপর 4 নম্বর পুলে বাবা মার সেবার হিসাব নেবে আল্লাহ। 5 নম্বর পুলে মিথ্যা গীবতের হিসাব নেবে। এইভাবে করে 7টি পুলে আপনাকে হিসাব দিতে হবে। এরপরে হাসরের মাঠে কি ঘটবে জানেন? 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকবো বিচারের অপেক্ষায়। আল্লাহু আকবার বলেন। কয় হাজার বছর? 50,000 বছর শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকবো কি হচ্ছে। 1 ঘন্টা দাঁড়াইতে আমাদের কত কষ্ট হচ্ছে। 50,000 বছর। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন। ঘামের সাগর হবে কান পর্যন্ত। মানুষের ঘামের সমুদ্র কান পর্যন্ত হবে, কানের লতি পর্যন্ত আসবে। তাকিয়ে থাকবো শুধু। কেউ সাহস করে বলবে না আল্লাহকে, আল্লাহ বিচার শুরু করেন। এই সাহস, এই স্পর্ধা কারো নাই। প্রথম যিনি 50,000 অপেক্ষার পরে সর্বপ্রথম যিনি বলবেন আল্লাহ বিচার শুরু করেন, তিনি হলেন আমার দয়াল নবী, আপনার নবী, আমার নবী, আমাদের নবী। সেজন্য আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আমাদের অনেক ভাইয়েরা কোরআনের আয়াত গোটা পড়ে না, অর্ধেক পড়েই ফতোয়া মেরে দেয়। লা ইয়ামলিকুনা শাফা, কেউ শাফাতের মালিক হবে না। এতটুকু বলে চলে গেলে চলবে না। এরপরে আয়াতের অংশ আছে ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা।
যাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে আল্লাহ শাফাআত করার সুযোগ দিয়ে দেবে। আমাদের জন্য বড় খুশির খবর ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য আমাদের মতো খুশির খবর আর কারো নাই। কেন জানেন? আমরা এমন নবীর উম্মত, আপনি শুধু হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন। কয়টা জিনিস বললাম? হালাল খান, নামাজ পড়েন, বাবা মার খিদমত করেন, আরেকটা বাড়াই দিচ্ছি, সত্য বলেন। জীবন চলে যাক, মিথ্যা বলবেন না। জীবন শেষ হয়ে যাক, হারাম স্পর্শ করবেন না। নামাজ জিন্দেগি শেষ হয়ে গেল বাদ দেবেন, বাবা মার খিদমত করেন। চারটা কাজ করেন, আপনি দেখবেন কিয়ামতের মাঠে আমার নবী বলছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। তিন ধরনের ব্যক্তি কিয়ামতের মাঠে সুপারিশ করার সুযোগ পাবে। ইয়া রাসূলুল্লাহ, কে কে? এক নম্বর আল আম্বিয়া, নবীগণ। দ্বিতীয় নম্বরে ওয়াল উলামা, আলেমগণ। তিন নম্বরে ওয়াস শুহাদা, শহীদগণ। এই হাদিস অনুযায়ী আলেমের মর্যাদা শহীদের উপরে। হ্যাঁ, এবার আপনি দেখেন অন্যান্য নবীরা কেউ কেউ আসবে শুধু একটা উম্মত নিয়ে, আল্লাহ একজন আমার দাওয়াত কবুল করেছে, আর কেউ করে নেই। কেউ কেউ আসবে কোন উম্মত সাথে থাকবে না, একা। আর আমার নবীর উম্মতের একজন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একা বানাইছে 90 লক্ষ মুসলমান। আপনি কোন নবীর উম্মত? যেই নবীর উম্মতের ভিতরে এত বড় বড় আলেম আছে, আপনি হাসরের মাঠে দৌড় মারবেন, দেখবেন একদিকে দাঁড়িয়ে আছে আল জামে, আল মুসনাদ, আল মুখতাসার, আস সহিহ মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আর সহিহুল বুখারীর লেখক ইমাম বুখারী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, ইমাম নাসাই দাঁড়িয়ে আছেন, ইমাম তিরমিজি দাঁড়িয়ে আছেন, ইমাম আবু দাউদ দাঁড়িয়ে আছেন, ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, ইমাম শাফি দাঁড়িয়ে আছেন, ইমাম মালিক দাঁড়িয়ে আছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছেন। ওলির দিকে তাকাবেন তো দেখবেন গৌসে সামদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শাইখুল জিন্ন ওয়াল ইনস, শাইখুল কুল, মানবায়ে ফুয়ুজে রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। আরেকদিকে দেখবেন আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন আল্লামা তৈয়ব শাকিবলা দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন হযরতে আহমদুল হক আহমদুল্লাহ মজবন্ডারি দাঁড়িয়ে আছে, আরেকদিকে দেখবেন গোলামুর রহমান কিবলা কাবা দাঁড়িয়ে আছেন, আরেকদিকে দেখবেন গরিব আলী শাহ দাঁড়িয়ে আছেন। এত এত আলেম, এত এত আলেম এই উম্মতের মধ্যে আছে। আপনার চিন্তা কিসের ভাই? আপনার তো চিন্তার কোনো কারণ নাই। আমার দয়াল নবী সর্বপ্রথম বলবে আল্লাহ হিসাবটা শুরু করেন, বিচারটা শুরু করেন। 50,000 বছর উম্মত দাঁড়িয়ে আছে, কলিজাগুলো কাঁপতে কাঁপতে তরতর করে গলে যাচ্ছে। উম্মত নফসি নফসি করছে। শুধু উম্মত নয়, হযরতে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি। উম্মতরা যাবে তো বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে। পারসন হু হ্যাজ দ্য পাওয়ার, যার কাছে এই ক্ষমতা আছে, আজকে আমি সেই ব্যক্তি, আমি সেই জাত যার শাফাআত আল্লাহ কবুল করে নেবে। ভাইজান, আল্লাহু আকবার। মানুষের রুচি কেমন, একজন মানুষের ইকোনমিক্যাল পাওয়ার কেমন, তার ফ্যামিলির স্ট্রাকচার কেমন, আপনি ঘরের ড্রয়িং রুমে গেলেই বুঝবেন। ঠিক কিনা বলেন? ড্রয়িং রুমে গেলেই বুঝবেন যে বেডরুমটা কেমন হবে, ড্রয়িং রুমে গেলেই বুঝবেন ওয়াশরুমটা কেমন হবে। আপনি গুলশানে যান, অনেক হাইফাই ড্রয়িং রুম পাবেন। এরপর আপনি সৌদি আরবে চলে যান, আজিম ও শান। এরপর আপনি আমেরিকায় যান, ইউরোপে যান, দুবাইতে যান, আরো আধুনিক। আচ্ছা, পৃথিবীর সব দামি ফার্নিচার যে ড্রয়িং রুমগুলোতে আমরা সাজাই, হাতিল বলেন, তারপরে লুসাই বলেন, সব ব্র্যান্ডেড সোফাগুলোকে
এক পাল্লাই দিলে জান্নাতের যে ড্রয়িং রুম আল্লাহ বানিয়েছেন, সেই ড্রয়িং রুমের এক জাররা হবে? বলেন বলেন, হবে 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 না? হবে না। আমার আপনার ড্রয়িং রুমে সবাই ঢুকতে পারে না। আমরা মানুষকে ঢুকাই কাপড় দেখে। কথা বলতে হবে, ঠিক কিনা কথা বলতে হবে। ভুল হলে আমার সাথে 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 প্রোটেস্ট করবেন। আমরা ড্রয়িং রুমের সোফাতে বসাই গাড়ি দেখে, বাড়ি দেখে, যার পকেটে টাকার বান্ডিল নাচে, নতুন টাকার খুশবু বের হয়, তার জন্য ড্রয়িং রুম গোছালো থাকে, ঠিক কিনা বলেন? সমাজের চিত্র বলছে। এবং আমাদের মেজবান গুলোতেও তেমন। ভিআইপি হলে নলা আসে, সাথে আবার গরুর গোশতর ব্যাপারে বয়কে বলে দেওয়া হয় আনলিমিটেড। এই টেবিলে আনলিমিটেড, ওই টেবিলে আবার আমাদের দেশে কিছু যুবকও আছে চালাক, কয় ফুরা বাড়ি লই, কয় 5 জনের জন্য একটা লই আস। কথা কন না, ঠিক কিনা? জসিম টাইপের যারা আছে আর কি, মহব্বত করে বলছি, ফুরা বাড়ি ঢালি দিয়া কয় বাকি 5 জনের আরেকটা লই আই। এখন বয় দেখতেছে 5 জন তো এক পিছু পাই নাই, ওই দিক থেকে ইশারা হয়েছে এক বাটির কথা। এক বাটি তো জাফর টাইপের একজনে লই ফেলেছে। কথা কন না, ঠিক কিনা বলেন না? জি হ্যাঁ, আমরা টোটালি ইসলামকে এমন ভাবে আঘাত করেছি ওই জায়গায় গিয়ে। মেজবানের টেবিলে ইসলাম নাই, ঠিক কিনা বলেন না? কমিউনিটি সেন্টারে ইসলাম নাই, ড্রয়িং রুম গুলোতে ইসলাম নাই, ডাইনিং টেবিল গুলোতে ইসলাম নাই, ঠিক কিনা কথা বলে নাই। ভিআইপি হলে এখানে বসাবি, ওদেরকে ওখানে বসাবি, এদেরকে এখানে বসাবি। নো 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 নো। তুমি যে বৈষম্য করছো, আল্লাহ কিন্তু সেই বৈষম্য করেননি। তোমার রব কি বলছে জানো? তোমার রবের কাছে কালো সাদা, উঁচু নিচু, আরব আজম, ব্যবসায়ী, কর্মচারী, অফিসার, দারোয়ান, কোনো পার্থক্য নাই। কারণ তোমার রব, আমার রব কোট দেখে না, শুট দেখবে না, বুট দেখবে না, নট দেখবে না। একটা জিনিস দেখবে, যেটার সবার কালার একই রকম, সবার রং একই রকম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত জনের আগমন হয়েছে সবার রং একই। তুমি কলিজার মাঝখান থেকে হার্ট বের করে নিয়ে আসো, দেখবা সবার হার্ট লাল, ঠিক কিনা? কারো হার্ট কি কালো আছে? সবুজ, নীল, সাদা, লাল একই। সেদিন হাসরের মাঠেও এমন হবে। তোমার কপালে চৌধুরী লেখা থাকবে না, তোমার চেহারায় খান লেখা থাকবে না, তোমার চেহারায় অমুকের পোলা লেখা থাকবে না। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। একটা মাত্র সাইন থাকবে, যেটা ঝকঝক করবে, ঝকঝক করবে। একটা ব্যাচ তোমার সিনার মধ্যে ফুটে উঠবে, যেটা আমাদের মাহফিলের ব্যাচ নয়, এটা হলো তাকওয়ার ব্যাচ, এটা হলো তাকওয়ার ব্যাচ। তুমি যদি মুত্তাকি হতে পারো তো তোমার কলব থেকে নূর বের হবে, আর ওই নূর দেখে দেখে তোমাকে গার্ড অফ অনার দিয়ে, তুমি কার পোলা দেখার দরকার নাই, তোমাকে স্পেশাল বডি গার্ড দিয়ে, গার্ড অফ অনার দিয়ে, স্যালুট দিয়ে আল্লাহর ড্রয়িং রুমে তোমাকে মেহমানদারি করা হবে। হ্যাঁ, আল্লাহর ড্রয়িং রুম, যেখানে ব্রেকফাস্ট হবে 70,000 প্লেট ভুনা পাখির গোশত, যেখানে ঢোকার সাথে সাথে তোমাকে রিসেপশন ড্রিঙ্কস, আমাদেরকে কোনো দামি প্রোগ্রামে গেলে প্রথমে একটা ছোট্ট লেবুর শরবত বা ট্যাঙের শরবত দেওয়া হয়, আর আল্লাহর জান্নাতের প্রথম রিসেপশন করা হবে নুন মাছের কলিজা দিয়ে।
আয় হায়। আছে আরো কথা, অনেক কথা আছে। এই জন্য ওই ড্রয়িং রুমে যেতে চান ভাই? চান কি চান না বলেন না? চান তো না? কোনো গাধা না বলবে না, কোনো পাগলও না বলবে না, কারণ ওই জান্নাতে 70টা হুর, যাদের নলার ভিতরে যে মগজ আছে ওগুলো দেখা যাবে গ্লাসের মতো। কি খুশি! আল্লাহ কবুল ফরমা, সুবহানাল্লাহ জোরে বলেন। প্রস্তুত আছে? মাশাআল্লাহ। 70 জন, 70 জন। হ্যাঁ, এক একজনের একটা নখ যদি পৃথিবীতে পড়ে, এই পৃথিবী কোনোদিন আর অন্ধকার হবে না। একটা নখ। এরপরে 3টা ঝর্ণা থাকবে তোমার বিছানার নিচ দিয়ে। কোন দিক দিয়ে থাকবে? তোমার বাসার কলের পানি তো মাঝে মাঝে চলে যায়, আবার আসে না, ঠিক কিনা বলো না? অনেক সময় বাথরুমে গিয়ে বসে থাকো, কলে পানি আসতেছে না, বাইরে ফোন করে বলতে হয় 1 বালতি পানি ভাড়া, ভিতরে বাজি গিয়ে, ঠিক কিনা কথা বলে? এরকম কন্যা এগুলো। জান্নাতে তোমার বিছানার নিচে 3টা ঝর্ণা। একটা হলো মধুর ঝর্ণা। আমার মনে হয় আল্লাহ যদি কোনোদিন জান্নাতে নেয়, প্রথম খাঁটি মধু খাবো, কারণ এত মধু কিনছি সব ভেজাল পাইছি। কথা কন না, ঠিক কিনা বলেন? এত মধু কিনছি রে ভাই, আপনারা কেউ পাইলে আমার একটু দিয়েন ভাই, খাঁটি মধু। যতবার কিনছি, সেদিন চাঁদপুরের এক মাহফিলে যাওয়ার সময় রাস্তার মাঝখান দিয়া এক বেড়া দেখলাম, মাশাআল্লাহ, ছেঁড়া ছেঁড়া লুঙ্গি, গায়ে অনেক ময়লা টয়লা, মনে হচ্ছে এখন নামাইছে মধু। কাশি একটা হাতে দৌড় দিছি, এত বড় এক থইলা মধু লইয়া। বাইর থেকে দেখা গেছে, আমি গাড়ি থামাই, তাদের কইছে আল্লাহ মনে পাইছি, যত টাকা কয় তাড়াতাড়ি লো। কারণ হেতের লুঙ্গি টুঙ্গি দেখে মনে হচ্ছে এই মাত্র তারে মৌমাছি কামড়াইয়া নামাইছে। এখন কিনলাম বাবা প্রায় 2000 টাকা দিয়া, 2000 টাকার মতো দিয়া কিনছি। বাসায় আসি দেখি পরের দিন সব সাদা হয়ে গেছে। পরিবার কয় মাশাআল্লাহ 2000 টাকার চিনি কিনছি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হায় হায়, কি হবে তাদের! পুরা একটা নাটক, মানে কাপড়ের সুপরে কাশিয়ে মাসিয়ে একটা ডাইরেক্ট নাটক। মেইন রোডের মাঝখান দিয়ে হাঁটতেছে, যে কেউ দেখলে বসবে মনে, আরে বাবা এখন এই মাত্র তত্ত্বজা মধু, কিন্তু ভেজাল, ঠিক কিনা বলেন না? জান্নাতে একেবারে নিট এন্ড ক্লিন ফ্রেশ মধুর ঝর্ণা। এরপরে শরাবান তাহুরা, জান্নাতি শরাব। আমাদের দেশের বাংলাটা না, একদম অরিজিনাল জান্নাতি, যেটা হাওয়া হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার গুলো হাওয়া খাওয়া কি? আরো জোরে কর না কি? যারা এই দুনিয়াটাকে হারাম মনে করবে তারা ওই দুনিয়াটা পেয়ে যাবে। যারা এই দুনিয়াটাকে হালাল মনে করবে তারা ওই দুনিয়াটা চোখে কোনোদিন দেখবে না। জাহান্নামের আগুন তাদেরকে খাওয়াইয়া দেওয়া হবে। 3 নম্বর থাকবে দুধের ঝর্ণা। খাঁটি গরুর দুধ না গরুর খাঁটি দুধ? পাইছেন নি কোনোদিন? আচ্ছা, আপনারা গ্রামে গঞ্জে আছেন, মাশাআল্লাহ পান। আমগরতে প্যাকেটে করে ঢুকাই দিয়ে বাসায় যাইয়া, ভিতরে কি দিয়ে আল্লাহ ভালো জানে। আমরাও খাইতেছি, মহব্বত করি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি গরু না, আচ্ছা, গরুর খাঁটি দুধ খাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অনেক মজা লাগতেছে জান্নাতের কথা। আগে খুশি করতেছি, পরে আসবে, পরে আসবে। তো এই জায়গায় যাওয়ার জন্য প্রথম হলো কবর, ঠিক না?